হাজার হাজার সৈনিক একসাথে এই মোটা লোকটার উপর গুলিবর্ষণ শুরু করলো, কিন্তু এত গুলি ছোড়া সত্ত্বেও তার কিছুই হলো না। বরং গুলিগুলো তার গায়ে লেগে উল্টো ফিরে গিয়ে অনেকগুলো জাহাজ ডুবিয়ে দিল। তখন লোকটা বুঝল এই পৃথিবীতে সে অমর। সে সরাসরি সমুদ্রে হাত ঢুকিয়ে শত্রুর জাহাজগুলো ধরে টেনে তীরে নিয়ে এলো। লোকটা খুব সহজেই শত্রুদের হারিয়ে দিল এবং একেবারে হিরো হয়ে উঠল। যখনই লোকটার মেসেজের দরকার হতো, রাজা পুরো সেনাবাহিনীকে তার পিঠে হাঁটতে পাঠাতো। তার দৈনন্দিন জীবনের জন্য 100 চাকর সর্বদা তার সেবায় নিয়োজিত থাকত। রাজা তার জন্য সমুদ্রের ধারে এক চমৎকার প্রাসাদ নির্মাণ করে দিল। আরও মজার বিষয় হলো, লোকটা প্রতিদিন হাতে বানানো টাটকা কফিও পেত। কিন্তু লোকটার সম্মান ও ক্ষমতা যত বাড়তে লাগলো, সেনাপতি তত অহংকারী হতে লাগলো। অবশেষে সে শত্রু দেশের সঙ্গে হাত মেলালো। সেখানে সে শত্রুদের সাহায্যে এক বিশাল রোবট তৈরি করলো, যে লোকটিকে চ্যালেঞ্জ করতে পারবে। প্রথমে লোকটা টিনের বাক্সের মতো রোবটটিকে হেলাফেলা করছিল, কিন্তু কিছুক্ষণ পর রোবটটি নিজের রূপ বদলাতে বদলাতে লোকটার চেয়েও বড় হয়ে গেল। লোকটা ভয় পেয়ে গেল। সে সরাসরি সেনাপতির সামনে আত্মসমর্পণ করলো এবং ক্ষমা চাইতে লাগলো, কিন্তু সেনাপতি তাকে ক্ষমা করলো না, বরং তাকে তুলে আকাশে ঝুলিয়ে দিল। লোকটি কি পারবে এই লোকের সাথে লড়াই করে রাজার রাজ্যকে বাঁচাতে? জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।